বুঝতে পারছেন? উম্মি মানে বর্তমান যুক্তির প্রেক্ষাপটে বলছে নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। সকলে নাউজুবিল্লাহ, সকলে বলেন নাউজুবিল্লাহ। সে ঘর হোক পর হোক যেই হোক, এখানে ছাড়াছাড়ির ব্যাপার নেই। কোন মাওলানা মৌলী সাহেব যদি এমন উক্তি করে নবীর আমারও আক্ষরিক জ্ঞান ছিল না, তাহলে তোমার জ্ঞান চক্ষু খুলিয়ে দিতে হবে। গোলাম লেনদেনের ক্ষেত্রে চিঠিটা কে লিখেছিল? চক্ষু খুলিয়ে দিতে হবে। সুলহ হুদাইবিয়ার সময় মোহাম্মদুর রাসূল কেটে মোহাম্মদ বিন আব্দুল্লাহ কে লিখে দিয়েছিল? জ্ঞান চক্ষু খুলে দিতে হবে। নবী পড়তে জানতেন না। শুনুন, আল্লাহর রাসূল তাকে দিয়ে পড়াতেন না, লিখাতেন না। কেন? আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ লিখাতেন না, পড়াতেন না। কেন? যাতে না কুফাররা বলতে পারে যে তাওরাত ইনজিল পড়েছে আর সেই দেখে কোরআন লিখেছে। রাসূল সাহাবা একরামদের বলেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাকতুবু আনদি হাদিসান, তোমরা যেন আমার হাদিস কেউ লিখবে না। কেন বলেছিলেন? লিখতে পারে বলেই তো বলেছে লিখবে না। যদি আপনাকে বলে দিই বিসমিল্লাহ লেখাটা আমার রাসূল বলেছিলেন, সিন কেমন হবে, মিম কেমন হবে, এই যে হাত দিয়ে গোল গোল করে দেখিয়েছিলেন, আক্ষরিক জ্ঞান না থাকলে দেখালেন কি করে? বলেন না সুবহানাল্লাহ। বসে মেহরাবের সামনে বলো, জমিয়ত উলামায়ে বাংলা আসাবের ওলামাদের সামনে বলো, ধরবে মুখ ভালো করে ঘষে দেবে, গোস্তাকে রাসূলদের স্বাদ মিটিয়ে দেবে। উম্মি কথার অনেক অর্থ আছে। উম্মুল কিতাব কোরআন, ওর বাংলা অনুবাদ বার করে দিয়ে এই কথাটার অর্থ হচ্ছে নিরক্ষর নবী, অশিক্ষিত, লেখাপড়া জানতেন না নবী, এইভাবে বাংলায় বার করা হচ্ছে রাসূলের ক্ষেত্রে গোস্তাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়ুন, আল্লাহ রাসূল দেখলেন আর পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে 5টি আয়াত আমার রাসূল দেখে পড়েছিলেন। ভালো করে পড়ুন, ইনশাআল্লাহ চক্ষু আপনার খুলে যাবে। ইনশাআল্লাহ আমার রাসূল লিখেও ছিলেন, পড়েও ছিলেন। এমন পড়া পড়লেন, মিস্টার উইলিয়াম বোর বলছে, perhaps the greatest reader of all times was Muhammad. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. আমার রাসূলের কাছে যখন জিবরিল আসলো, আল্লাহ রাসূল বলছে, আমি হেরা পর্বতের ইর্দ-গির্দ ঘুরে বেড়াচ্ছিলাম, আমি ডান দিকে দেখলাম, সুম্মা রাআফা শিমালা সুম্মা রাআইতু শিমালাহু শিমালি, আমি আমার তারপর বাঁদিকে দেখলাম, তারপরে আমি উপরের দিকে দেখলাম, কুরসির উপরে কেউ একটা আছে, ওখান থেকে একটা রেশমি কাপড় নেমে আসলো, ওর মধ্যে যেটা লেখা ছিল, জিবরাইল আমাকে পড়তে বললো। আমি বললাম মা'নাবে কারিন, আমি পড়তে পারবো না। আবার আমাকে বললো মা'নাবে কারিন, আমি উম্মি, পড়তে পারবো না। উম্মি কথা বুঝতে পারছেন? উম্মি মানে বর্তমান যুক্তির প্রেক্ষাপটে বলছে নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। সকলে নাউজুবিল্লাহ বলেন, সকলে বলেন নাউজুবিল্লাহ। সে ঘর হোক পর হোক যেই হোক, এখানে ছাড়াছাড়ির ব্যাপার নেই। কোন মাওলানা মৌলী সাহেব যদি এমন উক্তি করে না নবীর আমারও আক্ষরিক জ্ঞান ছিল না, তাহলে তোমার জ্ঞান চক্ষু খুলিয়ে দিতে হবে। গোলাম লেনদেনের ক্ষেত্রে চিঠিটা কে লিখেছিল? জ্ঞান চক্ষু খুলিয়ে দিতে হবে। সুলহ হুদাইবিয়ার সময় মোহাম্মদুর রাসূল কেটে মোহাম্মদ বিন আব্দুল্লাহ কে লিখে দিয়েছিল? তোমার জ্ঞান চক্ষু খুলে দিতে হবে। নবী পড়তে জানতেন না। শুনুন, আল্লাহর রাসূল তাকে দিয়ে পড়াতেন না, লিখাতেন না। কেন? আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ লিখাতেন না, পড়াতেন না। কেন? যাতে না কুফাররা বলতে পারে যে তাওরাত ইনজিল পড়েছে আর সেই দেখে কোরআন লিখেছে। আল্লাহ রাসূল সাহাবা একরামদের বলেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাকতুবু আনদি হাদিসান, তোমরা যেন আমার হাদিস কেউ লিখবে না। কেন বলেছিলেন? লিখতে পারে বলেই তো বলেছে লিখবে না। এই যে আমার কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আর লিখতে পারে তাই জন্য তো বলেছিল লিখবে না। আমি যদি আপনাকে বলে দিই বিসমিল্লাহ লেখাটা আমার রাসূল বলেছিলেন, সিন কেমন হবে, মিম কেমন হবে, এই যে হাত দিয়ে গোল গোল করে দেখিয়েছিলেন, আক্ষরিক জ্ঞান না থাকলে দেখালেন কি করে? বলেন না সুবহানাল্লাহ। একবার আমার সঙ্গে বসে মেহরাবের সামনে বলো, জমিয়ত উলামায়ে বাংলা আসাবের ওলামাদের সামনে বলো, ধরবে মুখ ভালো করে ঘষে দেবে, গোস্তাকে রাসূলদের স্বাদ মিটিয়ে দেবে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমার রাসূলকে আল্লাহ, উম্মি কথার অনেক অর্থ আছে। উম্মুল কিতাব কোরআন, উম্মুল কোরআন, আরে কথাটা বুঝতে হবে তো। আমার রাসূল নবীর ক্ষেত্রে ওর বাংলা অনুবাদ বার করে দিয়ে
এই কথাটার অর্থ হচ্ছে নিরক্ষর নবী, অশিক্ষিত লেখাপড়া জানতেন না নবী, এইভাবে বাংলায় বার করা হচ্ছে রসুলের ক্ষেত্রে গুস্তাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে এটা বাস্তব নয়, আল্লাহ রসুলকে 3 বার বুকে চাপ দিলেন, নবী ঠক ঠক করে কাঁপছে, ওপর থেকে একটা রেশমি কাপড় নেমে আসলো, জিবরাইল বলল পড়ুন। আল্লাহ রসুল দেখলেন আর পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বলে 5টি আয়াত আমার রসুল দেখে পড়েছিলেন। ভালো করে পড়ুন, ইনশাআল্লাহ চক্ষু আপনার খুলে যাবে, জ্ঞান বৃদ্ধি পাবে, রসুলের আপনার নিগাহ আসবে, আপনার উপরে তাওয়াজ্জু আসবে ইনশাআল্লাহ। আমার রাসূল লিখেও ছিলেন, পড়েও ছিলেন, এমন পড়া পড়লেন। মিস্টার উইলিয়াম বোর বলছে, perhaps the greatest reader of all times was Muhammad. The creed of Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. পরবর্তীতে বলছে, there is exceptional testimony no author work with us divine the 15th century with us poor text. এমন পড়লেন আর এমন পড়ালেন, এমন গ্রন্থ উপহার দিলেন, 1500 বছরে কেউ কোনোদিন কলম চালাতে পারেনি, পারছে না, পারবে না, আর মুহাম্মদের মতো আর কেউ জন্ম নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আপনি শুধু যুক্তি দেখিয়ে দিয়ে এই নেই সেই নেই ক্রিয়েটিভিটি ভাইরাল হতে চান, তাই না?